কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, পৃথিবী থেকে প্রায় 1,00,000 মাইল দূরে একটি নক্ষত্রের অবস্থান, এবং যে নক্ষত্রের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞানীরা বলছেন সূর্যের থেকে আকারে অনেকটা বড় হলেও এই নক্ষত্র আগামী দিনে কিন্তু নতুনভাবে দিশা দেখাচ্ছে। কারণ এই নক্ষত্রের মধ্যে নানাবিধ বিষয় পাওয়া গিয়েছে, এবং নক্ষত্রটির নাম আপনাদের জানিয়ে রাখি, ওয়াও G4H। এবং এই নক্ষত্র আগামী দিনে গবেষণার ক্ষেত্রে নানান পথ দেখাচ্ছে। তবে একটা বিষয় মনে করা হচ্ছে যে সূর্যের থেকে যদি এই নক্ষত্র সব থেকে বেশি শক্তিশালী হয়, তাহলে কেন এর তেজ বা আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই? সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই নক্ষত্রের যে বয়স, সেই নক্ষত্র কিন্তু সূর্যের থেকে অনেকটাই নবীন। অর্থাৎ সূর্যের বয়স যদি কোটি কোটি বছর সেক্ষেত্রে হয়, তাহলে এই নক্ষত্রের বয়স লক্ষ বছর, 20 থেকে 25 লক্ষ বছর। কিন্তু এই লক্ষ বছরে নক্ষত্রটির বৈষম্য বা নক্ষত্রটির বৈশিষ্ট্য বিভিন্ন তারতম্য দেখা গিয়েছে। আপনাদের একবার জানিয়ে রাখি, যেখানে রেড সুপার জায়ান্ট বলছেন বিজ্ঞানীরা, বলা হচ্ছে যে এই নক্ষত্রটি কিন্তু স্বাভাবিকভাবে বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে না, তাই আলাদা করে সেটির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। অর্থাৎ অন্যান্য যে সমস্ত নক্ষত্র যাদের সঙ্গে আমরা পরিচিত বা যাদের কথা আমরা বইয়ের পাতায় পড়েছি, এই নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। পাশাপাশি এই নক্ষত্র 2014 সালে প্রথম দেখা গিয়েছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞানীরা মনে করছেন যে এই নক্ষত্র আকারে এতটাই বড় যে যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। সেক্ষেত্রে কোনো রকম সোলার সিস্টেমের সম্ভাবনা কি তৈরি হতে পারে এই নক্ষত্রকে কাজে লাগিয়ে? এই সম্ভাবনাও কিন্তু সামনে আসছে। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে গত শতকের 7-এর দশকের বিজ্ঞানীরা তারা এই নক্ষত্রটির নাম দিয়েছেন ওয়াও G64। পাশাপাশি এই নক্ষত্র তার অভ্যন্তরে প্রবল শক্তি ক্ষয় করছে, কারণ এতগুলো বছর, এত লক্ষ বছর ধরে এই নক্ষত্র নিজের বৈশিষ্ট্য এগিয়ে নিয়ে চলেছে। মনে করা হচ্ছে যে এই নক্ষত্র যদি ফেটে যায়, তাহলে সুপারনোভা হতে পারে, এবং গোটা বিশ্বের মানুষ সেই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন সেই মুহূর্তের আপনিও। অন্যদিকে আবার এটাও মনে করা হচ্ছে যে নক্ষত্রটি সুপারনোভা হিসেবে না দেখা দিয়ে এটা ফেটে গিয়ে কৃষ্ণ গহ্বরে পরিণত হতে পারে, সেটাও কিন্তু পৃথিবীর একটা অন্যরকম দিক হয়ে থাকবে। অন্যদিকে কোনো নক্ষত্র যদি এরকম ধরনের অভিজ্ঞতা আপনার সামনে নিয়ে আসে, তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতার সাক্ষী আমরা বিশ্ববাসী হিসেবে সেই মুহূর্তগুলোর সাক্ষী থাকার অপেক্ষায় রইলাম। আর এই বিষয় নিয়ে আরও জানতে অবশ্যই ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।